মাধ্যমিক ভূগোল পরীক্ষা 2024 সালে সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। দেখতেই পাচ্ছ 2024 সালে যে প্রশ্ন পড়েছিল উত্তরগুলো একটু মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহবিকার। দ্বিতীয় প্রশ্ন, পার্বত্য হিমবাহ শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গার্তের মধ্যে সংকীর্ণ গভীর ফাটলকে বলা হয় বাকশুণ্ড। পরের প্রশ্নে চলে যাব, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় তখন হচ্ছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য 6 ঘন্টা 13 মিনিট। নেক্সট প্রশ্ন, সমুদ্রে যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ সেটা হচ্ছে ধানের খোসা। পরের প্রশ্ন, ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো প্যাংগং হ্রদ। পরের প্রশ্ন, ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায়া অঞ্চলের নাম হচ্ছে পূর্বঘাট পর্বতের মুখ্য ঢাল। ব্যাসল্ট শিলা আবহবিকার ফলে সৃষ্ট মৃত্তিকার নাম হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা সংস্থাটি অবস্থিত নাগপুরে। বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হচ্ছে কাগজ শিল্প। ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ে যে রং সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গাঢ় নীল। এবারে নিম্নলিখিত প্রশ্নগুলি শুদ্ধ অশুদ্ধগুলি লেখো। প্রথমটা হচ্ছে, নদীর উৎসের ফলে ধারক আবহবিকার ঠিক। ঝুলন্ত উপত্যকা নদী ভুল। দুয়েরটা তিনেরটা হচ্ছে সমুদ্র বায়ুর সন্ধ্যাবেলা প্রবাহিত হয় ঠিক। হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদের সেটা ভুল। ঠিক আছে, পাঁচেরটা ভুল, ছয়েরটা ঠিক, সাতেরটা ভুল। পরের প্রশ্ন, শূন্যস্থান যেটা পূরণ করো সেটা হচ্ছে প্রপাতকূপ সৃষ্টি হয়, সেটা হচ্ছে জলপ্রপাতে। বায়ুমণ্ডল ও সমুদ্র স্রোতের বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে, সেটা হচ্ছে কোরিওলিস। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত দেখা যায়। চারের দাগে শীতল অ্যালবেডো ভারতের স্রোতে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। পাঁচের দাগে ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ একটি চিকিৎসা বর্জ্য। ন্যাপথা হচ্ছে পেট্রোরাসায়নিক শিল্পের একটি কাঁচামাল। হ্যাঁ, একটা কথা, এই সাজেশানের এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের মোহন স্যার করেছে। মোহন স্যারকে একটু ধন্যবাদ দেবে, আমার তরফ থেকেও ধন্যবাদ থাকলো। পরের প্রশ্ন হচ্ছে, 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পূর্ণ অঞ্চল হচ্ছে অরুণাচল প্রদেশ। এবার যেগুলো দু একটি শব্দের সেটা হচ্ছে একটু বলবো প্রশ্নগুলো। চুনাপাথরের অঞ্চলে নদীর ক্ষয়কার্য যে প্রক্রিয়া প্রাধান্য দেখা যায়। বায়ুমণ্ডলে কোনো স্তরে মেরুপ্রবাহ দেখা যায়। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়। কর্ণাটকে ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো। কোনো শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 সালে দক্ষিণবঙ্গে ক্ষতিগ্রস্ত হয় শ্বাসমূল। এগুলো একটু দেখে নেবে। এবার হচ্ছে বাম দিক ডান দিক সেটা হচ্ছে কাশ্মীরে উত্তর হবে জাফরান। লুনি নদী সেটা উত্তর হবে রাজস্থান। রডোডেনড্রন সেটা উত্তর হবে আলপীয় উদ্ভিদ। এবং সালেম উত্তর হয়ে যাবে সেটা শঙ্কর ইস্পাত কেন্দ্র। পরে বিভাগ গোয়াতে একটু বলবো, প্রশ্নগুলো একটু দেখে নাও যারা পরীক্ষা দেবে তাদের জন্য। অগ্নিভবনের সংজ্ঞা দাও। কার্যকরী সৌর বিকিরণ বলতে কি বোঝো? আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও। অ্যাপোজি জোয়ারের বলতে কি বোঝো? কঠিন বর্জ্যে পার্থক্যের সংজ্ঞা দাও। বর্জ্য পৃথকীকরণ। কয়াল বলতে কি বোঝো? কোনো দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও। শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো? দূর সংবেদন সংজ্ঞা দাও। জিও স্টেশনারি উপগ্রহ বলতে কী বোঝো? আমার এই ভিডিওতে কিন্তু সাজেশান দিয়েছিলাম, সেখান তো অনেক মিলে গেছে। এবার সংক্ষিপ্ত যেটা, নিরক্ষরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন? ঘূর্ণবাদ প্রতি ঘূর্ণবাদের পার্থক্য লেখো। জৈব অভঙ্গুরের মধ্যে বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। পরিবেশের উপর বর্জ্যের 3টি প্রভাব সংক্ষেপে লেখো। মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পার্থক্য পদ্ধতি লেখো। পৃথিবীর কৃষির মুখ্য 3টি সমস্যা আলোচনা করো। ভূবৈচিত্র্য মানচিত্র উপগ্রহ মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো এবং ভূবৈচিত্র্য মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের ব্যবহার লেখো। এই ছিল তোমাদের আজকেকার যেটা বড় প্রশ্ন। সেই বড় প্রশ্নের সেগুলো একটু দেখে নাও। ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য ও ক্রান্তীয় মরু অঞ্চলে বৈশিষ্ট্যের জলবায়ু প্রভাব আলোচনা করো। ভারতের ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। ভারতের পশ্চিমাঞ্চলে পাট অঞ্চল শিল্পের উন্নতির কারণ লেখো এবং ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টি গুরুত্ব লেখো। এবং যেগুলো তোমাদের মানচিত্র সেগুলো হচ্ছে মেঘালয় মালভূমি, মালাবার উপকূল, নর্মদা নদী, শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, ভারতের
কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, যেটা পূর্ব ভারতে একটি চা উৎপাদন কেন্দ্র অঞ্চল, উত্তর ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম শিল্প কেন্দ্র, পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর বেঙ্গালুরু। এবার এগুলো কিন্তু দৃষ্টিহীন পরীক্ষার্থী, একটু দেখাবো সেগুলো হচ্ছে দৃষ্টিহীন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করে একটি লাইক দিও এবং চ্যানেল প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের এই পর্যন্ত, পরের দিন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।